বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি কাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আজকে আমি একটি চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম নৃগোষ্ঠী সম্পর্কে, তাই না? নৃগোষ্ঠী, তো নৃগোষ্ঠী কাকে বলে, কি এগুলো নিয়ে গতদিন আলোচনা হয়েছে। আজকে ওই নৃগোষ্ঠীদের মধ্য থেকে একটি অংশের ভিডিও চিত্র আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা জানো যে বাংলাদেশে অনেক ধরনের, আমরা যাকে বলি উপজাতি, আসলে তো উপজাতি নয়, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বাংলাদেশে বসবাস করে। তার মধ্যে আমরা জানি যে চাকমা, গারো, মণিপুরি, সাঁওতাল, হাজং, তারপরে মারমা, এ ধরনের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন রয়েছে। তাদের মধ্য থেকে আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব সেটি হলো চাকমাদের জীবনযাত্রা প্রণালী। তো ভিডিওটি তোমরা দেখো, তারপরে আমরা এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব সার্বিক। তাহলে ভিডিওটি তোমরা উপভোগ করো। রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে রাঙামাটির আঁকাবাঁকা পথ পুরোটাই এভাবে গেছে পাহাড়ের গায়ে গায়ে, পায়ে পায়ে। আকাশ ছোঁয়া পাহাড়গুলো অরণ্যের সবুজ গায়ে জড়িয়ে রাঙামাটিকে বানিয়েছে নিবিড় নিসর্গের দারুণ এক স্বপ্ন রাজ্য। পাহাড়ি জনপদে সমাহিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ। রাঙামাটিতে সড়ক পথে চলার সময় নানা জায়গায় দেখা মেলে বিখ্যাত কাপ্তাই লেকের। ঝুলন্ত সেতু, জলে ভাসা দ্বীপ আর রং রূপ বৈচিত্র্যে রকমারি ঐশ্বর্য নিয়ে রাঙামাটির সবচেয়ে সুন্দর জায়গা এই কাপ্তাই লেক। চোখ জুড়ানো এই লেকের নৌবিহারে ভ্রমণ পিয়াসীরা খুঁজে পান জীবনের নতুন মানে। কাপ্তাই লেকের জলস্পর্শে প্রকৃতির লীলা নিকেতন হয়ে ওঠা এই রাঙামাটির স্থানীয় বাসিন্দারাও মাথা গোঁজার ঠাঁই গড়েছেন প্রকৃতির খুব কাছাকাছি। রাঙামাটির মাটিকে আপন করেছেন বাঙালি আর 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাসিন্দারা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে সংখ্যায় চাকমারাই এখানে বেশি। চাকমারা পাড়াকে বলেন আদাম। কয়েকটি আদাম নিয়ে এক একটি গ্রাম বা মৌজা, আর 159টি মৌজা নিয়ে ওদের চাকমা সার্কেল।
কোথাও টিন ও বেড়ার ঘর, কোথাও আধা পাকা বাড়ি, কোথাও বা টিন ও মাটির ঘরে চাকমাদের মাথা গোঁজার ঠাঁই। পাহাড়ের গায়ে গায়ে বাড়ি বানানোই এভাবে চড়াই উতরাই পেরিয়ে ওদের এ বাড়ি ও বাড়ি চলাচল। বোদবাদারের বাঁশ দিয়ে দরকারি বাঁশপণ্য তৈরির কাজে চাকমারা বেশ পটু। পুরুষ ও নারী নির্বিশেষে চাকমারা পরিশ্রমী খুব। প্রায় সব সময়ই এরা ব্যস্ত থাকেন কোনো না কোনো কাজে। নানা রকম কৃষিপণ্য ফলান কৃষিজীবী চাকমারা। কৃষিকাজ জীবিকার অন্যতম প্রধান উৎস হওয়ায় ওদের প্রতিদিনের কর্মব্যস্ততার একটা বড় অংশ কাটে নানা রকম ফসলের পরিচর্যায়। শাকসবজি সহ যুগ ক্ষেতের বাড়তি যুগ ফসল চাকমারা বিক্রি করেন হাট বাজারে নিয়ে। প্রধান খাবার ভাত হওয়ায় জুম ক্ষেতের চাল সারা বছরের খোরাক মেটায় ওদের। রান্নাঘরকে চাকমারা বলেন উনুন শাল। উনুন শালে ভাত, মাছ, মাংস আর শাকসবজি বেশি রাঁধেন ওরা। দোলনায় দুলে দুলে চাকমা পরিবারের শিশুরা বেড়ে ওঠে অকৃত্রিম স্নেহ, মায়া, মমতায়। বাঙালিদের মতো কবুতর পালতে ভালোবাসেন চাকমারাও। চাকমারা বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী। প্রায় 5 লাখ চাকমার সিংহভাগের বসবাস পার্বত্যই রাঙামাটি জেলায়। চাকমারা মঙ্গোলীয় জাতিধারার সদস্য। উত্তর পূর্ব ভারতের তিব্বতী বর্মন গোষ্ঠীগুলোর সাথে চাকমাদের জিনগত প্রগাঢ়তার মিল আছে। চাকমাদের পরিবার কাঠামোটা পিতৃতাত্ত্বিক হলেও কাজ যত কঠিন হোক মেয়েরাই এগিয়ে ঘরে বাইরে সবখানে। দাবা নামের বাঁশের হোঁকা দিয়ে ঐতিহ্যপ্রেমী চাকমারা অবসরে তামাক সেবন করেন নারী পুরুষ নির্বিশেষে। নিজস্ব তাঁতে কাপড় বোনা চাকমা মেয়েদের প্রতিদিনের অন্যতম প্রধান কাজ। চাকমা মেয়েরা কৈশোর থেকে আত্মস্থ করেন বস্ত্র বয়নের ঐতিহ্যবাহী এই শিল্প। বংশ পরম্পরায় পাওয়া জ্ঞান আর নিজেদের সৃজনশীলতা দিয়ে চমৎকার নকশার কাপড় বোনেন ওরা। প্রচলিত তাঁতযন্ত্রের চেয়ে ঐতিহ্যবাহী কোমর তাঁতে কাপড় বেশি বোনেন চাকমা মেয়েরা। কোমরের সাথে আটকানো কোমর তাঁতে কাজ করা যায় ঘরে বাইরে যে কোনো জায়গায় বসে। সুন্দর টেকসই কাপড় বুনে চাকমারা নিজেদের চাহিদা মেটান, পাশাপাশি বাড়তি কাপড় বিক্রি করে বাড়তি আয়ও করেন।
জাতিগত ঐতিহ্যের সুবাদেই আমোদপ্রিয় চাকমারা বেশ ক্রীড়ামোদী, তাই সাপলুডু সহ নানা রকম খেলায় মাতেন অবসরে। একদিকে আধুনিক জীবনধারার বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে প্রকৃতি নির্ভর জীবনযাত্রার সনাতন ঐতিহ্য, এই দুয়ের মিলমিশ এখানকার চাকমা জীবনে। পার্বত্য রাঙামাটির চাকমা অধ্যুষিত অনেকগুলো নিসর্গধন্য মৌজার অবস্থান প্রায় 90 মাইল দীর্ঘ এই কাপ্তাই লেকের দুই পাড়ে। সে মাছ আহরণের মাধ্যমে চাকমা জেলেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্থানীয় অর্থনীতিতে। ভূমিকায় বাঙালি ও 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাণবন্ত সমাগমে হাটবারের এই হাট আসলে বৈচিত্র্যের মিলন মেলা। চাকমাদের একটি উল্লেখযোগ্য অংশ থাকেন রাঙামাটি শহরেও। শহরে স্থানীয় বাসিন্দা এবং বহিরাগত পর্যটকদের প্রিয় গন্তব্য বস্ত্র সামগ্রীর দোকানপাট। দেশি বিদেশি পর্যটকদের রাঙামাটি ভ্রমণ পূর্ণতা পায় এখানকার রংবাহারি ট্রাইবাল ক্লথস কিনলে। চাকমা সহ নানা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তাঁতে বোনা ঐতিহ্যবাহী সব তাঁতবস্ত্র পর্যটন জনপদ রাঙামাটির সবচেয়ে মনোলোভা ব্র্যান্ড পণ্য। রিক্সা চলে না, রাঙামাটি তাই বেবি ট্যাক্সির শহর। রাঙামাটি শহরের অদূরে লেক পাড়ের নিসর্গধন্য স্থাপনাটি রাঙামাটির ল্যান্ডমার্ক বিল্ডিং। এটি রাঙামাটির সবচেয়ে সুন্দর উপাসনালয় রাজবন বৌদ্ধ বিহার। সুদর্শনী রাজবন আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। নজরকাড়া অলঙ্করণ আর চমৎকার সব বুদ্ধ মূর্তি এ বিহারের বড় আকর্ষণ। রাঙামাটির বেশিরভাগ চাকমা সিদ্ধার্থ গৌতম বুদ্ধের অনুসারী। গৌতম বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ মেনে চলেন থেরোবাদী চাকমারা। প্রবারণা পূর্ণিমা ও কার্তিক পূর্ণিমার মধ্যবর্তী মাসের নির্ধারিত দিনে নৌকা ভরে ভরে পুণ্যার্থীরা আসেন রাজবাড়ী ঘাটে। রাঙামাটির নানান প্রান্ত থেকে আসা এসব পুণ্যার্থীর কাঙ্ক্ষিত গন্তব্য রাজবন বিহারের উৎসব প্রাঙ্গণ। কেউ এসেছেন দূরের আদাম থেকে, কেউ কাছের শহর থেকে। চাকমা সহ বৌদ্ধ অনুসারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেক মানুষ সামিল দুদিনের সাংবাৎসরিক এই উৎসবে।
বৌদ্ধরা যেসব ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করেন, এই কঠিন চিবর দানোৎসব সেগুলোর অন্যতম। চাকমা সার্কেলের আওতাধীন রাঙামাটিতে চাকমা রাজা আর রানী ঐতিহ্য সংহতির প্রতীক। রাজার পর এবার রানীর পালা। চরকায় সুতা জড়িয়ে রানী উদ্বোধন করলেন সুতা প্রক্রিয়াজাতকরণের। মসৃণ হচ্ছে সুতা। দলবদ্ধ ব্যস্ততার মূল কারণ সময়ের সীমারেখা। অপরাত্রের মাঝে চিবর তৈরি করে দান করেছিলেন ভিক্ষুদের। সেই থেকে চিবর তৈরি ও দানেরই প্রথা চলছে ২৫০০ বছর ধরে। সারা রাত ধরে তৈরি হওয়া কাপড় নির্দিষ্ট মাপে কেটে সেলাই করা হয় ৭ সকালে। বানানো হয় অন্তর্বাস, বহির্বাস ও সংঘাতি নামের ৩ খণ্ড পোশাক। বৌদ্ধ ভিক্ষুদের গেরুয়া রঙা ৩ খণ্ডের পরিধেয় বস্ত্রই চিবর বা ত্রিচিবর। কঠিন চিবর দানোৎসবের আরেক অনুষঙ্গ ভিক্ষুদের এই পিণ্ডদান। পিণ্ড অর্থাৎ ফলমূল ও নানা ধরনের খাবার প্রদানের মাধ্যমে পুণ্যার্থীরা শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন বিহারের ভিক্ষু ও শ্রমণদের প্রতি। বৌদ্ধপল্লী থেকে গৌতম বুদ্ধের ছোয়াং বা খাদ্য সংগ্রহের স্মরণেই পিণ্ডদানের এই আনুষ্ঠানিকতা। রাত ধরে বানানো চিবর আর প্রতিকৃতি, কল্পতরু, ফলাহার সহ হরেক রকমের ঝলমলে দান সামগ্রী নিয়ে বাদ্যের তালে তালে প্রার্থনা সহযোগে চিবরদানের আগে সম্পন্ন হয় বুদ্ধ পূজা ও জলবুদ্ধ পূজা। চিবরদানের প্রাক্কালে মাথায় চিবর রেখে শাস্ত্রবাক্য পাঠ করছেন পুণ্যার্থীরা। এবার সম্প্রদান। চাকমা রাজার চিবরদানের মধ্য দিয়ে সূচনা হয় দানোৎসবের। মাথায় চিবর নিয়ে পুণ্যার্থীরাও সামিল দানের প্রাণবন্ত পালায়। বুদ্ধ অনুসারীদের বিশ্বাস, অনেক রকম দানের মাঝে সবচেয়ে বেশি মাহাত্ম্য এই কঠিন চিবর দানের। কি সম্প্রদানের মহিমায়, কি নিঃস্বার্থ। এখন যাই হোক, এই চাকমাদের মোটামুটি সার্বিক জীবন ব্যবস্থা তোমরা ভিডিও চিত্র দেখলে তো ভালো একটি ভিডিও। এখানে আমরা কয়েকটা বিষয় একটু খেয়াল করব, সেটা হলো চাকমারা দেখতে কেমন, তাদের পোশাক পরিচ্ছদ কেমন, তারা কোন ধর্মের অনুসারী, তাদের খাদ্য কেমন, তাদের অনুষ্ঠানগুলো কেমন, তারা কোথায় বসবাস করে, তাদের শিক্ষা দীক্ষা এবং তারা অর্থ উপার্জন করে কিভাবে, সামগ্রিক চিত্রগুলো কিন্তু ভিডিওতে ফুটে উঠেছে। তো আমরা আগামী দিন হচ্ছে এদের এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাস উপভোগ করব, আর আজকে জাস্ট আমরা ভিডিও উপভোগ করলাম। কেমন? তো তোমরা আশা রাখি যে বাড়িতে একটু দেখবে, দেখলে দেখবে যে কালকের যে ক্লাসটি সেটা
আরও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।